আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তি জীবনের একে একে ৬টি বছর চলে আসলো। ৫টি বছর তিনি অতিক্রম করেছিলেন এবং এই ৫টি বছরে আমরা দেখি যে কী পরিমাণ কষ্ট এবং সেটা শারীরিক এবং মানসিক দুই ধরনের কষ্টের মধ্য দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এবং তার যারা অনুসারী ছিলেন তাদেরকে যেতে হয়েছিল। এবং সেখানে আমরা দেখি যে খুব অল্প সংখ্যক মানুষই ইসলামের ছায়াতলে এসেছিল, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তাদের সবার কাছেই অতি পছন্দের একজন মানুষ। কিন্তু তারপরে আমরা দেখি যে প্রথম 5 বছরে ইসলামের যে গতি, সে গতি ছিল খুবই স্লো, এবং যারাই ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে তারা সবাই অধিকাংশ মানুষই ছিল তারা গরিব বা দাস শ্রেণীর অন্তর্ভুক্ত। সো অত্যন্ত দুর্বল পর্যায়ে ছিল তখন ইসলামের অবস্থা। এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মানসিক অবস্থাও দেখতে পারি যে যিনি ছিলেন সর্বজন গৃহীত, সবার প্রিয়, সবার পছন্দের, সবার বিশ্বস্ত, সেরকম একজন মানুষ যখন দেখলেন যে তার আশেপাশে তারই প্রিয় মানুষেরা, তারই বংশের মানুষেরা, তারই আপনজনেরা প্রতিনিয়ত তার বিরুদ্ধে কাজ করছে, ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কিছু সান্ত্বনার ব্যবস্থা করে দিলেন। যেন যখনই 6 বছর আসলো, 60th ইয়ারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য দুইটা সারপ্রাইজ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত। সে দুইটা সারপ্রাইজ হচ্ছে হামজা রাদিয়াল্লাহু আনহু তার ইসলাম গ্রহণ এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ। আমরা যেটা বলেছি যে এর আগের পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং মুষ্টিমেয় কয়েকজন ছাড়া বাকি সবাই ছিল আসলে একটু নিগৃহীত অথবা দাস শ্রেণীর, যে কারণে সেখানে উঁচু স্বরে কথা বলার মতো কেউ ছিল না, সেখানে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। হামজা রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের মাধ্যমে সেই গতির পরিবর্তন ঘটে। ষষ্ঠ বছর, এটা হচ্ছে নবুয়তের ষষ্ঠ বছর। সেই ষষ্ঠ বছরের মধ্যে আমরা দেখি যে প্রথমে ইসলাম গ্রহণ করেন হামজা রাদিয়াল্লাহু আনহু, এবং হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের ঘটনাটা ইন্টারেস্টিং যে তিনি কিভাবে ইসলাম কবুল করেছেন। তো ইতিমধ্যে আমরা জানি 5টি বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। সো এই 5 বছরে হামজা রাদিয়াল্লাহু আনহু অবশ্যই ইসলামের কথা জেনেছেন। তিনি কে ছিলেন? হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আপন চাচা, এবং সাথে সাথে তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুধ ভাই, কারণ তারা দুজনেই সেম পার্সনের থেকে দুগ্ধ পান করেছিলেন বাচ্চাকালে, কারণ দুজনেই ছিলেন সমবয়সী। সুয়াইবা যিনি ছিলেন আবু লাহাবের দাসী, তার কাছ থেকে দুজনেই দুগ্ধ পান করেছিলেন, এবং সে কারণে তিনি একদিকে ছিলেন তার আপন চাচা, আরেকদিকে ছিলেন তার দুধ ভাই। সো এরকম অবস্থার মধ্যে আমরা দেখেছি তারা দুজনেই সমবয়সী ছিলেন, একই সময়ে গড়ে উঠেছিলেন, যে কারণে তাদের মধ্যে খুব অন্তরঙ্গ একটা সম্পর্ক ছিল, ভালোবাসার একটা সম্পর্ক ছিল, নিজের ভাইয়ের মতো করে একজন আরেকজনকে যেন দেখতেন। এবং তারা এভাবেই ছোটকাল থেকে বড় হয়েছে পাশাপাশি, তো একজন আরেকজনকে বুঝতেন অনেক ভালো। কিন্তু তারপরে আমরা দেখি যে প্রথম 5 বছরে হামজা রাদিয়াল্লাহু আনহু কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। হামজা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে তিনি কুরাইশদের কাছে, আরবের মানুষদের কাছে তিনি খুবই সম্মানিত একজন মানুষ ছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর স্পেশাল যে কোয়ালিটি ছিল সেটা যে তিনি অনেক শক্তিশালী ছিলেন, তিনি শিকার করতে পছন্দ করতেন, তিনি ম্যাক্সিমাম সময়ই ব্যবসার কারণে বাইরে থাকতেন, খুব ভালো যোদ্ধা ছিলেন। তো তার হবির মধ্যে যেটা ছিল যে তিনি প্রায় শিকারের জন্য বের হয়ে যেতেন। তো এখানে আমরা দেখি যে এই যে প্রথম 5 বছর তিনি কিন্তু ইসলামের কথা শুনেছেন, ঠিক আছে, মুহাম্মদ কিছু একটা কথা বলছে, সেখানে মুহাম্মদের মতে থাকুক, কিন্তু তাদের সম্পর্ক কিন্তু নষ্ট হয় নাই। তো তিনি ছিলেন একটু এক্সট্রোভার্ট টাইপের, যে কারণে তিনি বহির্মুখী ছিলেন, সফরে চলে যেতেন, ব্যবসার কারণে চলে যেতেন অথবা শিকারের জন্য চলে যেতেন। সে কারণে দেখা গিয়েছে যে আরবে বা মক্কায় তখনকার সময়ে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো তাকে তেমন এক স্পর্শ করতে পারে নাই, এবং তিনিও জিনিসটাকে হালকাভাবেই নিয়েছেন যে মুহাম্মদ যা বলার বলছে, এবং
যারা ফলো করছে না তারা ফলো করছে না, সেভাবেই তিনি এটা নিয়েছেন। কিন্তু এটা অন্তর্নিহিত অবস্থাটা বোঝার জন্য যে সার্বক্ষণিক মক্কায় অবস্থান করা বা আশেপাশে অবস্থান করা, সেটা যেহেতু তার ছিল না, সে কারণেই দেখা যায় যে তার এই বাইরে বাইরে অবস্থানের কারণে তিনি ইসলামের ছায়াতলে তখনও আশ্রয় গ্রহণ করেন নাই বা ইসলাম অ্যাকসেপ্ট করে নেন নাই। সো এরকমই একটা সফরে তিনি ছিলেন, শিকারের জন্য তিনি বের হয়ে গিয়েছিলেন। এবং এই সময় তিনি একটা ঘটনা ঘটলো, যে ঘটনা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কাবার পাশ দিয়ে যাচ্ছিলেন এবং সেই সময় আবু জাহাল সেখানে ছিল। এবং আমরা জানি যে আবু জাহাল হচ্ছে কিভাবে প্রতিনিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার অনুসারীদেরকে টর্চার করার জন্য শারীরিক এবং মানসিকভাবে নতুন নতুন পন্থা আবিষ্কার করত। তো দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন সেখান দিয়ে যাচ্ছিলেন, তখন আবু জাহাল তাকে উদ্দেশ্য করে খুব ইনসাল্টিং ওয়েতে কথা বলা শুরু করলেন। তিনি উত্ত্যক্ত করতে থাকলেন এবং অনেক খারাপ কথা বলতে থাকলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ধর্ম আমরা জানি যে তিনি তার যে চরিত্র ছিল, তিনি এত কোমল স্বভাবের ছিলেন এবং কখনোই তিনি মানে যখন তাকে খারাপ কিছু বলা হচ্ছে তিনি সেটা রেসপন্স করতে যেতেন না, তাদের সাথে মিলে তাদের মতো করেই সেম ধরনের ক্যারেক্টার শো করা, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ছিল না। তো যখন আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এভাবে ইনসাল্ট করছিল, সেটা একটা দাসী মহিলা তিনি সেটা দেখতে পেলেন এবং দেখে তখন তিনি দৌড়ে গেলেন। এবং তখন মাত্র হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছে শিকার থেকে ফিরে এসেছেন এবং তখন হামজা রাদিয়াল্লাহু আনহুকে সামনে দেখে, তখন হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেন নাই, তো ওনাকে দেখে তিনি তাকে ইনফর্ম করলেন যে তুমি কি জানো যে আবু জাহেল মুহাম্মদের সাথে কি করছে, যে তোমাদের বংশের লোককে এমনভাবে অপমান করা হচ্ছে আর তুমি এখানে চুপ করে বসে আছো। মানে সেই দাসী মহিলা, তার কাছেও জিনিসটা এত অকওয়ার্ড লেগেছে যে সে যে হামজা রাদিয়াল্লাহু আনহুকে এটা ইনফর্ম করলেন। এবং তখন হামজা রাদিয়াল্লাহু আনহু, আমরা জানি যে তাদের মধ্যে কত ভালো এবং ক্লোজ একটা রিলেশন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং হামজা রাদিয়াল্লাহু আনহুর মধ্যে। এবং হামজা রাদিয়াল্লাহু আনহুর মধ্যে তার যে বংশের যে প্রেম, সেটাও অনেক তীব্র ছিল, যেটা মক্কার সবার মধ্যেই তখন ছিল, কুরাইশের সবার মধ্যেই ছিল, যে তার গোত্র, তার ফ্যামিলি তার কাছে হচ্ছে সবচেয়ে উপরে। হামজা রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে অত্যন্ত রাগান্বিত হয়ে পড়লেন এবং তিনি দৌড়ে গেলেন আবু জাহাল যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উত্ত্যক্ত করছিল সেখানে। এবং তার হাতে, তিনি যেহেতু মাত্র তখন শিকার থেকে ফিরে এসেছিলেন, তার হাতে তখনও তার যে তীর ধনু এগুলো ছিল, তো তিনি তার হাতে যে ধনুক ছিল সেই ধনুক দিয়ে, বউ দিয়ে তিনি হচ্ছে আবু জাহেলের মাথায় আঘাত করলেন এবং সাথে সাথে আবু জাহেল রক্তাক্ত হয়ে পড়লো। এত জোরে তিনি আঘাত করলেন এবং আমরা আগেই জেনেছি যে তিনি হামজা রাদিয়াল্লাহু আনহু অনেক শক্তিশালী ছিলেন, বড় যোদ্ধা ছিলেন। এবং হামজা রাদিয়াল্লাহু আনহু যখন আবু জাহেলকে দেখতে পেল, তখন তিনি কোনো কথা না বলেই তাকে অ্যাটাক করলেন, কারণ এত বেশি তিনি রেগেছিলেন। এবং সেই সময় দেখা গেল যে আবু জাহেল রক্তাক্ত হয়ে পড়ল এবং তিনি তখন এই কথাটা বললেন যে আবু জাহেল যদি মুহাম্মদকে অসম্মান করে থাকে তাহলে তাকে এটা নিজেই ডিল করতে হবে, তাকে এর জন্য যেই পরিণাম সেটা তাকে অবশ্যই স্বীকার করতে হবে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি তার ভালোবাসা, সেটা তার বংশের জন্য হোক বা তাদের নিজেদের যে ক্লোজ রিলেশন হোক, সেটা কত প্রবল ছিল যে তিনি কাউকে কিছু জিজ্ঞাসা না করে এসেই তিনি অ্যাটাক করে ফেললেন। এবং এখানে আমরা দেখি যে আবু জাহেলকে অ্যাটাক করার পরে হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি যদি মনে করো যে মুহাম্মদ ইসলামের কথা বলছে, সে কারণে তার যে রিলিজিয়নের ধর্মের কথা বলছে সে কারণেই তুমি তাকে এভাবে অ্যাটাক করে থাকো, তাহলে মনে রেখো যে আমি নিজেও সেই ধর্মের অনুসারী। তো এখানে আমরা দেখি যে এর আগে কখনোই হামজা রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারে কোনো কমেন্ট করেন নাই, ইসলামে আসার ব্যাপারে কখনো কোনো কথা বলেন নাই, বা তার কাছে ইসলাম যে দাওয়াত
সেটাও তিনি পুরোপুরিভাবে কখনো আসলে বুঝার চেষ্টা করেন নাই, কারণ তিনি সবসময় আউটগোয়িং ছিলেন। কিন্তু যখনই আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অ্যাটাক করলো, তখন তিনি নিজে থেকেই বললেন যে শুধু এই দিনের প্রচারের জন্য, দিনের কথা বলার জন্য তুমি যদি মুহাম্মদকে অ্যাটাক করে থাকো, তাহলে মনে রেখো যে আমি নিজেও হচ্ছে সেই দিনের অন্তর্ভুক্ত। তো এখানে আমরা দেখি যে যে কোনো কারণেই হোক না কেন, তখন তিনি যেই ইমোশনাল হয়ে পড়েন, সেই ইমোশনালের জন্য হোক বা যে কারণেই হোক না কেন, হামজা রাদিয়াল্লাহু আনহু তখন ইসলামের কথা ঘোষণা করে দেন। এবং আবু জাহেল তখন অবাক হয়ে যায়। আবু জাহেল অবাক হয়ে বলতে থাকে যে মনে হচ্ছে যে হামজা হচ্ছে তার নিজের ধর্ম পরিত্যাগ করে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছে। এখানে আমরা দেখি যে আবু জাহেল কিন্তু আবু লাহাবের মতো ছিল না, যে লাইক উত্তপ্ত মস্তিষ্কের মানুষ হলে যেরকম হয় যে হুট করে কিছু করে ফেলা। আবু জাহেল সাথে সাথে বুঝতে পারলো যে এটা একটা নেগেটিভ দিকে টার্ন নিচ্ছে যখনই হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলামের কথা বলে ফেললেন। তার কারণ হচ্ছে এর আগ পর্যন্ত উঁচু বা শীর্ষস্থানীয় যারা ছিল তারা কি ইসলামের পথে আসে নাই, এবং আবু জাহেল বুঝলেন যে এটা হচ্ছে একটা নতুন দিকে টার্ন নিচ্ছে, ইসলাম শক্তিশালী হয়ে যাচ্ছে। তখন তিনি বললেন অন্যদেরকে চুপ থাকতে, কেউই যাতে হামজা রাদিয়াল্লাহু আনহুকে কিছু না বলে, এবং তিনি স্বীকার করেন যে হ্যাঁ আমি মুহাম্মদকে খারাপ কথা বলেছি এবং যে কারণেই হচ্ছে আমার উপর অ্যাটাক করেছে। তো এখানে আবু জাহেলের যে লিডারশিপ সেটা আমরা দেখতে পাই যে যখন একটা হিউজ ফাইট শুরু হতে যাচ্ছিল, ঠিক সেই সময় সেটা বন্ধ করে দিল, কারণ দেখা যাবে যে তখন পক্ষ বিপক্ষ নির্ধারণ শুরু হয়ে যাবে, এবং তখন হচ্ছে যারা এখন পর্যন্ত ইসলামের কথা বলে নাই হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো, তারাও ইসলামের পথে চলে আসতে পারে। এবং সেই ভয়ে তিনি তখন তার দোষ স্বীকার করলেন। আবু জাহেল তার দোষ স্বীকার করলো এবং সবাইকে নিষেধ করলো যেন কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামার মধ্যে তারা লিপ্ত হয়ে না পড়ে। তো এখান থেকে আমরা দেখি যে হামজা রাদিয়াল্লাহু আনহু তার ঈমানের কথা এখানে ঘোষণা করলেন। কিন্তু এই ঘোষণা দেওয়ার পরে তার মনের অবস্থা কি হলো? তখন তিনি তো তখন আসলে উত্তেজিত হয়ে, ইমোশনাল হয়ে আবু জাহেলকে প্রোটেস্ট করার জন্য এই কথাটা বলে ফেললেন। কিন্তু যখন তিনি সেখান থেকে চলে আসলেন, তখন তার মাথার মধ্যে তখন চিন্তা আসতে লাগলো যে আমি যে এই কথাটা বললাম, আমি কি আসলেই এটা বিশ্বাস করি, নাকি এটা আমি খুব তাড়াহুড়া করে একটা কথা বলে ফেললাম। তো এই ব্যাপারে উনি নিজেই খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন, ইনডিসিশনের মধ্যে পড়ে গেলেন যে তিনি যে কথাটা বলেছেন সবার সামনে তিনি এই কথা বলে ফেলেছেন। এটা একটা ওপেন ক্লেম ছিল। তো এই কথাটা বলার পরে তিনি নিজেই অনেক চিন্তিত হয়ে গেলেন, কারণ এর আগ পর্যন্ত আমরা দেখেছি যে গত 5 বছর পর্যন্ত তিনি এই ব্যাপারে কোনো ধরনের চিন্তা ভাবনা করেন নাই, কোনো ধরনের ইনভলভমেন্ট তার এই ব্যাপারে ছিল না। সো সারা রাত তিনি এই ব্যাপারটা চিন্তা করে কাটালেন। সারা রাত তিনি এটা নিয়ে চিন্তা ভাবনা করলেন যে তিনি কি বলেছেন, এই বলাটা কতটুকু এফেক্ট হলো, এই বলাটা ঠিক হলো কি না। এবং তিনি শেষ পর্যন্ত ডিসিশন নিতে পারছেন না যে আসলে তিনি যেটা বলেছেন সেটাকে মন থেকে বলেছেন নাকি হঠাৎ করে একটা কিছু বলে ফেলেছেন। তো তখন তিনি হচ্ছেন কার কাছে গেলেন? তিনি সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে গেলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যাওয়ার পরে তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি আমাকে পরামর্শ দাও, আমি যেটা বললাম এটা আসলে আমি এখন কি করব, আমার কি করা উচিত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সদুপদেশ দেন, তাকে সতর্ক করেন, এবং তিনি হামজা রাদিয়াল্লাহু আনহুকে সাহস দেন। তখন তাকে তার যে সাপোর্টটা দরকার ছিল সে সাপোর্টটা দেন। এবং আমরা দেখি যে সারা রাত তিনি যখন টেনশন করেছেন, তিনি যখন এটা নিয়ে চিন্তাগ্রস্ত ছিলেন, যখন তিনি ডিসিশন নিতে পারছিলেন না, তখন তিনি একটা দোয়া করেন। সেই দোয়াটা হচ্ছে, হে আল্লাহ, যদি এটা সত্যি হয় তাহলে এটা তুমি আমার অন্তর পর্যন্ত পৌঁছে দাও এবং আমাকে এটার উপরে স্থিতি দান করো, আমাকে ফার্ম করে দাও। আর যদি এটা সঠিক না হয়, এই দিনের কথা যেটা আমি স্বীকার করে ফেলেছি সেটা যদি সঠিক না হয়, তাহলে তুমি আমাকে এখান থেকে বের হওয়ার একটা উপায় করে দাও। তো সুবহানাল্লাহ, এখানে আমরা দেখি যে তিনি যে পলিসিটা এখানে গ্রহণ করেছেন, যে তিনি একটা কথা বলে ফেলেছেন, কিন্তু বলার পরে তার এখন মনে হয়েছে যে তিনি তো এটাতে এনাফ থিঙ্কিং দেন নাই, এবং সে
কারণে তিনি সারা রাত সেটা নিয়ে চিন্তা করেছেন। তিনি শুধু নিজের চিন্তার উপরে এটাকে ছেড়ে দেন নাই, তিনি চিন্তা করেছেন সারা রাত ধরে আবার দোয়াও করেছেন। এবং আমরা জানি যে তারা আল্লাহকে বিশ্বাস করতো এবং সে আল্লাহকে বিশ্বাস করার কারণে তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। এবং তার দোয়ার যে কথাগুলো সেটাও আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, যে তিনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন যে যদি তিনি যেই ধর্মের প্রতি ঈমান এনেছেন, ঈমান আনার কথা বলেছেন, এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে সেটাকে অন্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। যে তিনি এমন কোনো ব্যক্তি হতে চান না যে শুধু মুখে মুখে বলবেন কিন্তু তার অন্তর ঈমানের আলোয় আলোকিত হবে না। এবং শুধু আলোকিত হওয়া না, বরং তিনি আল্লাহর কাছে দোয়া করছেন এটা যেন তার অন্তরে সুদৃঢ় হয়ে যায়। অর্থাৎ এই ঈমানের জন্য তার আমল, তার সব কিছুই যাতে পরিবর্তন হয়ে যায়, সেভাবে যেন তিনি সেটাকে গ্রহণ করতে পারেন। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ দিক আমরা দেখতে পাচ্ছি। হামজা রাদিয়াল্লাহু আনহু কিভাবে ডিসিশন মেক করেছেন, তিনি নিজে চিন্তা করেছেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন এবং দোয়ার ভাষাটাও আমরা এখানে দেখতে পাচ্ছি যে কত সুনির্দিষ্টভাবে তিনি দোয়াটা করেছেন। এবং থার্ড ওয়ে হচ্ছে তিনি যাকে বেশি বিশ্বাস করতেন, যার ব্যাপারে তার কনফিডেন্স ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে তিনি গেলেন পরামর্শের জন্য এবং তার সাপোর্টের জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাপোর্ট পেয়ে ইভেন্চুয়ালি হামজা রাদিয়াল্লাহু আনহুর যে মনের যে ইয়াকিন বা অবিচল বিশ্বাস আসা সেটা তিনি আসলো। এবং তখন তিনি অন্তর থেকে, তখন তো তিনি ইগোর কারণে মুখ দিয়ে বলে ফেলেছেন, আর এখন তিনি অন্তর থেকে এটাকে গ্রহণ করলেন। এবং এখানে আমরা আরেকটা জিনিস দেখি যে মানুষ যখন কোনো কাজ করে, সেই কাজটা সে তার কাজটা বিভিন্নভাবে প্রতিফলিত হতে পারে। সে শুধু মুখে কোনো কথা বলতে পারে অথবা সেটা তার অন্তর পর্যন্ত পৌঁছে যেতে পারে। সো মানুষের যখন শুধু মুখে কোনো কথা বলে, তার অন্তর পর্যন্ত না পৌঁছায়, দেখা যায় যে তার কাজের মধ্যে সেটা এফেক্ট কিন্তু থাকে না, কাজের মধ্যে সেটা পজিটিভিটি দেখা যায় না। কিন্তু যখন সে মুখে কোনো কথা বলে এবং সেটা অন্তর পর্যন্ত পৌঁছে যায়, এই ঈমানের যখন এই দুইটা জিনিসের কম্বিনেশন হয়, তখন স্বাভাবিকভাবেই ঈমান তার সারা জীবনের মধ্যে, তার আচার আচরণে, কথাবার্তায়, তার পরবর্তী অ্যাকশনের মধ্যে প্রতিফলিত হয়। এবং হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলামের এই কনভার্সন, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য হিউজ সোর্স অফ কমফোর্ট এবং কনফিডেন্স, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ব্যাক থেকে সাপোর্ট দেওয়ার জন্য যে সহযোগিতা দরকার ছিল, যে ধরনের মানুষের দরকার ছিল, হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ করার কারণে তিনি সেই পথে আরও বেশি স্ট্যাবল হতে পেরেছিলেন। এবং হামজা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমরা জানি যে যদিও তিনি হুট করে একটা কথা বলে ফেলেছিলেন, কিন্তু যখন সেটা তার অন্তর পর্যন্ত পৌঁছে গেল, তার পরবর্তী প্রত্যেকটা কাজ ছিল ইসলামের জন্য, তার প্রত্যেকটা কাজ ছিল ইসলামের সাপোর্টের জন্য। সুবহানাল্লাহ। এমনিভাবে হয়তোবা কেউ হয়তোবা কোনোভাবে ইসলামের পথে চলে আসতে পারে, কিন্তু সেটা যদি তার অন্তর পর্যন্ত পৌঁছে যায় তাহলে তার হোল লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু অনেকেই আছে, আমরা মুখে ঈমানের কথা বলি কিন্তু সেটা আমাদের অন্তর পর্যন্ত পৌঁছায় না, যে কারণে আমাদের জীবনের মধ্যে কোনো পরিবর্তনই আসে না।